হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা তো খুব ভালো আছো, আমিও ভালো আছি। সো আমাদের যেন হঠাৎ করেই প্ল্যান হলো, আগামী গতকাল রাত্রে মানে প্ল্যান যে আমরা মা প্যারাডাইস ওয়ার্ল্ডে যাব। আমাদের বাড়ির থেকে জানো তো, আমি জানতামই না যে এত সামনে, মানে 5-7-10 মিনিট লাগে, এর থেকে বেশি না। তো আমি এতদিন তাও যেতে পারিনি, কি ভাগ্য আমার। যাই হোক, ফ্যামিলির উদ্যোগে এই যে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে আজকে যাচ্ছি। বেশিক্ষণের রাস্তা না, দূরেই, কিন্তু ওখানে না অনেক অ্যাক্টিভিটিস আছে করার মতো, কিন্তু সবগুলোর খুব এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ। তো আমাদের আমাদের বাড়ির থেকেই আমাদের ইচ্ছা ছিল যে আমরা গ্লাস টাওয়ারে উঠবো। গ্লাস টাওয়ারের টিকিট, আর ওখানে এন্ট্রি ফি হচ্ছে 60 টাকা করে। যেহেতু আমরা গ্লাস টাওয়ারের জন্য 200 টাকা পে করেছি, তার জন্য আমাদের এক্সট্রা করে এন্ট্রি ফি লাগেনি। আর ওখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, অনেক ধরনের বাঞ্জি জাম্পিং, তারপরে আরও বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা, মানে খেলার কার, তো অনেক কিছুই আছে। তারপরে মেন হচ্ছে স্নো রাইড, মানে বরফের যেটা, এটা পার হেড 400 টাকা, একটু বেশি এক্সপেন্সিভ। যাই হোক, গরিবের গ্যাংটক আর মানালি। যাই হোক, আমি উঠিনি, আমি যাইনি, ঢুকিনি। তো আরেক দিন যাব। তো আজকে গ্লাস টাওয়ারটাই মেন উদ্দেশ্য করে আমরা বেরিয়েছিলাম, কারণ শর্ট টাইমের জন্য আমরা এসেছি, কারণ বাড়িতে যেতে হবে, বাচ্চাকে রেখে এসেছি। যাই হোক, খুবই ভালো লাগলো গিয়ে সবার সাথে টাইম স্পেন্ড করে। আর দেখতে পাচ্ছ যে কতটা এরিয়া জুড়ে এই মানে মা প্যারাডাইস ওয়ার্ল্ড, অনেকটা এরিয়া জুড়ে, মানে অনেকটা গ্রামের ভেতরে, মানে মাঠের মধ্যে এটা আর কি করেছে। কিন্তু যাই হোক, খুবই ভালো বুদ্ধি যে করেছে, খুব সুন্দর। আর আমি দেখছো কত উঁচু, আমার মা তো ভয় পাচ্ছিল যে মানে আমি উঠছি, নামবো কি করে, মাথা এখনই ঘোরাচ্ছে, যাই হোক অনেকটা উঁচু। যাই হোক, ফাইনালি উঠলাম, উঠেই না পুরো মাথা ঘুরছে, মানে কি সারা কাছটা ঘুরছে। আর আমি না নিচের দিকে না তাকাতে পারছিলাম না, এত মাথা ঘুরছিল, কি আর বলবো। মানে নিচের দিকে তাকালে এতটা ডিপ আর কি, মানে সব দেখা যাচ্ছে না, আমরা এতটা উঁচুতে। আর নিচের দিকে তাকালে মানে মনে হচ্ছে যে আমরা পড়েই যাচ্ছি, এমন ফিল হয় প্রথমবার। মানে থাকতে থাকতে পরে একটু ইউজ টু হয়ে যায় আর কি। যাই হোক, আমার খুব ভয় লাগছিল। যে আমার ভাই বলছিল, তুই রিলস বানা, নাচ, যা কিছু কর, নিচের দিকে তাকাস না, তাহলেই হবে। আমি ভাবছি যে কি অবস্থা, এত দূরে উঠলাম, যদি 5টা মিনিট না থাকতে পারি কী লাভ। এত ভয় লাগছিল প্রথম দিকটাতে আর কি, প্রথম 4-5টা মিনিট। যাই হোক, তারপরে ভিউর দিকে তাকালাম, ভিউগুলো দেখলাম। আর আমার মা ভয় পাচ্ছে, ওই জন্য এক সাইডে বসে আছে, মানে এতটা উঁচুটা তো উঠেছে না, ভয় পাচ্ছিল। যাই হোক, তারপরে তো আমি একটু গান করে নিলাম, মানে রিলস বানিয়ে নিলাম। আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে। আচ্ছা, কে কে রিলসটা বানিয়েছো আমাকে জানিও, শেয়ার করো আর কি। তারপরে আর কি দেখছিলাম আর কি। আমি প্রথমে ভাইকে বলছিলাম যে কোন জায়গায় আসলাম, দেখ তো ভিউটা তো ভালো না। পরেও দেখালো, দেখ পিছন দিকটা, দেখ পিছন দিকটাই যা ভিউ। যাই হোক, তারপরে তো ক্যাজুয়াল হয়ে গেলাম। তারপরে দেখো, সুন্দর দাঁড়িয়ে গল্প করছি। তো আমার ভাইবো বলছিল যে আমি আরও চড়বো, আমার মন ভরেনি, আমি অন্য কিছু চড়বো। এগুলো গল্প করছিলাম। তো ফাইনালি ডিসাইড করলাম যে আমরা বাম্পার কারে চলবো। তো প্রথমে যখন উঠলাম, আমি ভাবছি কি চলছে না কেন, উনি দেখায় দিল। পরে দেখলাম যে সুইচ অন করেনি, সুইচ অন করলে পরে তারপরে আমার মতো আমার চালাতে হবে। তো সুইচ অন করার পরে গাড়ি এমন দৌড় দিচ্ছে, আমি তো কন্ট্রোলই করতে পারছিলাম না, আমার এত ভয়, আমি তো পুরোটা মানে শেষই করতে পারিনি। যাই হোক, আমি রাউন্ড রাউন্ড ঘুরছিলাম 5 মিনিট, 2 মিনিট আমি চালাইনি, আমি ভয়ের চোটে নেমে পড়ছি। যাই হোক, আজকের দিনটা খুবই ভালো কাটলো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা একটা যে কোনো জিনিস আর কি মেমোরেবল হয়ে থাকে, শেয়ার করলে পরে পরে ইচ্ছা করলে দেখা যায় এই ব্লগ আর কি। যাই হোক, কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে লাস্টে ফুচকা খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে আমরা পিকনিক খেয়েছি, ফ্রাইড রাইস আর মাংস, সেটা তোমাদের সাথে দেখালাম। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে নেক্সট